আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার একদমই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আদি অর্থাৎ সাধারণ, আরবিতে হবে আদি, বাংলাতে হবে সাধারণ। ইস্তিমাই অর্থাৎ সামাজিক, আরবিতে হবে ইস্তিমাই, বাংলাতে হবে সামাজিক। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলাতে হবে কঠিন। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে নিকটে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আদি অর্থাৎ সাধারণ, ইস্তিমাই অর্থাৎ সামাজিক, সাহল অর্থাৎ সহজ, সব অর্থাৎ কঠিন, গেরিব অর্থাৎ নিকটে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলাতে হবে সাথে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। মৌজুদ অর্থাৎ আছেন, আরবিতে হবে মৌজুদ, বাংলাতে হবে আছেন। সওয়া সওয়া অর্থাৎ পাশাপাশি, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলাতে হবে পাশাপাশি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাইদ অর্থাৎ দূরে, মা অর্থাৎ সাথে, ফি অর্থাৎ আছে, মৌজুদ অর্থাৎ আছেন, সওয়া সওয়া অর্থাৎ পাশাপাশি। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। গরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গরিব, বাংলাতে হবে কাছে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। মালাবিজ অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে পোশাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিদ্দাম অর্থাৎ সামনে, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, গরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে, মালাবিজ অর্থাৎ পোশাক। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বারিদ অর্থাৎ ঠান্ডা, তাল অর্থাৎ আসো, হাম্মাম অর্থাৎ বাথরুম, হার অর্থাৎ গরম, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। রমল অর্থাৎ বালি, আরবিতে হবে রমল, বাংলাতে হবে বালি। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলাতে হবে গাছ। খাজবাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খাজবাব, বাংলাতে হবে কাঠ। সাক্কিন অর্থাৎ ছুরি অথবা চাকু, আরবিতে হবে সাক্কিন, বাংলাতে হবে ছুরি অথবা চাকু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিদা অর্থাৎ সোজা, রমল অর্থাৎ বালি, শাজার অর্থাৎ গাছ, খাজবাব অর্থাৎ কাঠ, সাক্কিন অর্থাৎ ছুরি অথবা চাকু। রুব্বামা অর্থাৎ হয়তো, আরবিতে হবে রুব্বামা, বাংলাতে হবে হয়তো। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। ইয়ানি অর্থাৎ হয়তো, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে হয়তো। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলাতে হবে যদি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুব্বামা অর্থাৎ হয়তো, মুমকিন অর্থাৎ সম্ভবত, ইয়ানি অর্থাৎ হয়তো, আকিদ অর্থাৎ নিশ্চিত, ইজা অর্থাৎ যদি। ওয়ালাউ অর্থাৎ যদিও, আরবিতে হবে ওয়ালাউ, বাংলাতে হবে যদিও। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলাতে হবে কিন্তু। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। হাত্তা অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে হাত্তা, বাংলাতে হবে পর্যন্ত। লাইসা অর্থাৎ না, আরবিতে হবে লাইসা, বাংলাতে হবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়ালাউ অর্থাৎ যদিও, লাকিন অর্থাৎ কিন্তু, মিতা অর্থাৎ কখন, হাত্তা অর্থাৎ পর্যন্ত, লাইসা অর্থাৎ না।
সগীর অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলাতে হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। তলব অর্থাৎ অর্ডার, আরবিতে হবে তলব, বাংলাতে হবে অর্ডার। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলাতে হবে মোবাইল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সগীর অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, তলব অর্থাৎ অর্ডার, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, জওয়াল অর্থাৎ মোবাইল। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলাতে হবে ভুল। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্য। আতেনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতেনি, বাংলাতে হবে আমাকে দিন। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গলদ অর্থাৎ ভুল, সবুর অর্থাৎ ধৈর্য, আতেনি অর্থাৎ আমাকে দিন, গুল অর্থাৎ বলা, কালাম অর্থাৎ কথা। এটার নাম গাব, আরবি অর্থ হবে হাদা এস এম কাকা। এটার নাম গাব, আরবি অর্থ হবে হাদা এস এম কাকা। হাদা এস এম কাকা, এখানে কাকা শব্দের অর্থ হবে গাব, অর্থাৎ এটার নাম গাব। তুমি একটি বাঙ্গি নাও, আরবিতে হবে শিল ওয়াহেদ ভিত্তিক আসফার। তুমি একটি বাঙ্গি নাও, আরবি অর্থ হবে শিল ওয়াহেদ ভিত্তিক আসফার। শিল ওয়াহেদ ভিত্তিক আসফার, অর্থাৎ তুমি একটি বাঙ্গি নাও। মনে হয় এটা চালতা গাছ, আরবিতে হবে শাহিদ হাদা তুফাতুল ফিল সাজারা। মনে হয় এটা চালতা গাছ, আরবি অর্থ হবে শাহিদ হাদা তুফাতুল ফিল সাজারা। শাহিদ হাদা তুফাতুল ফিল সাজারা, অর্থাৎ মনে হয় এটা চালতা গাছ। 100 পিস লিচুর দাম কত, আরবি অর্থ হবে কাম মিয়া হাব্বা লিচি। 100 পিস লিচুর দাম কত, আরবি অর্থ হবে কাম মিয়া হাব্বা লিচি। কাম মিয়া হাব্বা লিচি, অর্থাৎ 100 পিস লিচুর দাম কত। মিষ্টি বড়ই আছে, আরবিতে হবে সুক্কর বরকুলফি। মিষ্টি বড়ই আছে, আরবি অর্থ হবে সুক্কর বরকুলফি। সুক্কর বরকুলফি, অর্থাৎ মিষ্টি বড়ই আছে। জাম্বুরা কত করে পিচ, আরবিতে হবে গ্রিপ ফুরুত হাব্বা কাম। জাম্বুরা কত করে পিচ, আরবি অর্থ হবে গ্রিপ ফুরুত হাব্বা কাম। গ্রিপ ফুরুত হাব্বা কাম, অর্থাৎ জাম্বুরা কত করে পিচ। আমাকে একটা স্ট্রবেরি দাও, আরবিতে হবে আনা আতেনি ওয়াহেদ ফারাউলা। আমাকে একটা স্ট্রবেরি দাও, আরবি অর্থ হবে আনা আতেনি ওয়াহেদ ফারাওয়ালা। আনা আতেনি ওয়াহেদ ফারাওয়ালা, অর্থাৎ আমাকে একটা স্ট্রবেরি দাও। আমি তেঁতুল কোথায় পাবো, আরবিতে হবে আনা তামার হিন্দো ওয়েন হাসেল। আনা তামার হিন্দো ওয়েন হাসেল, অর্থাৎ আমি তেঁতুল কোথায় পাবো। ভাই আমি পেয়ারা খাবো, আরবিতে হবে আখুই আনা আক্কেল জোয়াব। ভাই আমি পেয়ারা খাবো, আরবি অর্থ হবে আখুই আনা আক্কেল জোয়াব। আখুই আনা আক্কেল জোয়াব, অর্থাৎ ভাই আমি পেয়ারা খাবো। ছোট নারকেল এত দাম কেন, আরবিতে হবে গসির নজ্জেল লেশ জিয়াদা গালি। ছোট নারকেল এত দাম কেন, আরবি অর্থ হবে গসির নজ্জেল লেশ জিয়াদা গালি। গসির নজ্জেল লেশ জিয়াদা গালি, অর্থাৎ ছোট নারকেল এত দাম কেন। আমার রুমে কিসমিস নেই, আরবিতে হবে আনা গুরফা মাফি জাবিব। আমার রুমে কিসমিস নেই, আরবি অর্থ হবে আনা গুরফা মাফি জাবিব। আনা গুরফা মাফি জাবিব, অর্থাৎ আমার রুমে কিসমিস নেই। গাজরের কেজি কত টাকা, আরবিতে হবে জাজার কিলো কাম ফুলুস। গাজরের কেজি কত টাকা, আরবি অর্থ হবে জাজার কিলো কাম ফুলুস। জাজার কিলো কাম ফুলুস, অর্থাৎ গাজরের কেজি কত টাকা।
এই কাঁঠালটি খুব বড়, আরবিতে হবে হাদা কাস্তাল জিয়াদা কাবির। এই কাঁঠালটি খুব বড়, আরবি অর্থ হবে হাদা কাস্তাল জিয়াদা কাবির। হাদা কাস্তাল জিয়াদা কাবির অর্থাৎ এই কাঁঠালটি খুব বড়। জলপাই আছে কি? আরবি অর্থ হবে জাইতুন ফি। জলপাই আছে কি? আরবি অর্থ হবে জাইতুন ফি। জাইতুন ফি অর্থাৎ জলপাই আছে কি? তুমি প্রতিদিন সকালে খেজুর খাবে, আরবিতে হবে কুল্লু ইয়ুম সুবা আক্কেল তামুর। তুমি প্রতিদিন সকালে খেজুর খাবে, আরবি অর্থ হবে কুল্লু ইয়ুম সুবা আক্কেল তামুর। কুল্লু ইয়ুম সুবা আক্কেল তামুর অর্থাৎ তুমি প্রতিদিন সকালে খেজুর খাবে। শরীরের জন্য পেঁপে ভালো, আরবিতে হবে পাপাইয়া কয়েস লি জিসম। শরীরের জন্য পেঁপে ভালো, আরবি অর্থ হবে পাপাইয়া কয়েস লি জিসম। পাপাইয়া কয়েস লি জিসম অর্থাৎ শরীরের জন্য পেঁপে ভালো। এক পিস তরমুজ কত টাকা? আরবিতে হবে ওয়াহেদ হাব্বা বিত্তিকাম। এক পিস তরমুজ কত টাকা? আরবি অর্থ হবে ওয়াহেদ হাব্বা বিত্তিকাম। ওয়াহেদ হাব্বা বিত্তিকাম অর্থাৎ এক পিস তরমুজ কত টাকা? আম কত করে কেজি? আরবিতে হবে কাম কিলো মাঙ্গা। আম কত করে কেজি? আরবি অর্থ হবে কাম কিলো মাঙ্গা। কাম কিলো মাঙ্গা অর্থাৎ আম কত করে কেজি? সবগুলো কলা কিনবো, আরবিতে হবে কুল্লু মৌজ আনা ইস্তেরি। সবগুলো কলা কিনবো, আরবিতে হবে কুল্লু মৌজ আনা ইস্তেরি। কুল্লু মৌজ আনা ইস্তেরি অর্থাৎ সবগুলো কলা কিনবো। আমি 2টি আনারস চাই, আরবিতে হবে আনা এবি ইতনিন আনানাস। আমি 2টি আনারস চাই, আরবি অর্থ হবে আনা এবি ইতনিন আনানাস। আনা এবি ইতনিন আনানাস অর্থাৎ আমি 2টি আনারস চাই। আপনি ফিরে আসবেন কখন? আরবিতে হবে আন্দামা তাউদু। আপনি ফিরে আসবেন কখন? আরবি অর্থ হবে আন্দামা তাউদু। আন্দামা তাউদু অর্থাৎ আপনি ফিরে আসবেন কখন? তুমি কোথায় যাচ্ছ? আরবিতে হবে ইলা আইনা ইনতা জাহিবুন। তুমি কোথায় যাচ্ছ? আরবি অর্থ হবে ইলা আইনা ইনতা জাহিবুন। ইলা আইনা ইনতা জাহিবুন অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? তুমি কোন ক্লাসে পড়ো? আরবিতে হবে মাহু আল ফাসলু আল্লাজি তাদরুসু। তুমি কোন ক্লাসে পড়ো? আরবিতে হবে মাহু আল ফাসলু আল্লাজি তাদরুসু। মা হুয়াল ফাসলু আল্লাজি তাদরুসু অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো? তোমার বাড়িতে কে কে থাকে? আরবিতে হবে মান ইয়াসকুনু ফি মনজিলিকা। তোমার বাড়িতে কে কে থাকে? আরবি অর্থ হবে মান ইয়াসকুনু ফি মনজিলিকা। মান ইয়াসকুনু ফি মনজিলিকা অর্থাৎ তোমার বাড়িতে কে কে থাকে? তোমরা দুজন ভালো আছো? আরবি অর্থ হবে হাল ইনতা ইসনানি জাইয়েদুন। তোমরা দুজন ভালো আছো? আরবিতে হবে হাল ইনতা ইসনানি জাইয়েদুন। হাল ইনতা ইসনানি জাইয়েদুন অর্থাৎ তোমরা দুজন ভালো আছো? তোমার নাম কি? আরবিতে হবে মাইসমুকা। তোমার নাম কি? আরবি অর্থ হবে মাইসমুকা। মা ইসমুকা অর্থাৎ তোমার নাম কি? তোমার মা ভালো আছে? আরবিতে হবে কাইফা হাল উম্মি কি। তোমার মা ভালো আছে? আরবি অর্থ হবে কাইফা হাল উম্মি কি। কাইফা হাল উম্মি কি অর্থাৎ তোমার মা ভালো আছে? তোমার বাবা কেমন আছে? আরবিতে হবে কাইফা হালুই আলিদিকা। তোমার বাবা কেমন আছে? আরবি অর্থ হবে কাইফা হালুই আলিদিকা। কাইফা হালুই আলিদিকা অর্থাৎ তোমার বাবা কেমন আছে? তোমার বাড়িতে সবাই কেমন আছে? আরবিতে হবে কাইফা হালু মান ফি মনজিলিকা। তোমার বাড়িতে সবাই কেমন আছে? আরবিতে হবে কাইফা হালু মান ফি মনজিলিকা।
কাইফা হালু মান ফি মঞ্জিলিকা, অর্থাৎ তোমার বাড়িতে সবাই কেমন আছে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।